হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কদিন ব্লগ একদমই দিইনি, তার কারণ হচ্ছে হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল, তো সে কারণে ব্লগ একদমই করা হয়নি। আর বাপরে বাপ, যা বৃষ্টি হলো, যা বৃষ্টি হলো, মানে মুষলধারায় বৃষ্টি হলো। প্রায় 1 ঘন্টা মতো মুষলধারায় বৃষ্টি হলো, কিন্তু এত বৃষ্টি হলো, গরম কিন্তু কমেনি। সেই তোমার একটা ভাবসা গরম আছে, ঘাম হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো আমার গার্ডেনিংয়ের র্যাকগুলো এসে গেছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করা হয়নি। বলেছিলাম শেয়ার করবো, বাট শেয়ার করা হয়নি, যেহেতু হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল তার জন্য। মানে ওর ওই ডাক্তার যাবে সেই অ্যাপয়েন্টমেন্ট করার জন্য এখানে ওখানে ফোন করা, মানে পরশু দিন, তার আগের দিন রাত্রেবেলা এতটাই বাড়াবাড়ি হয়েছিল, মানে কিছুটা গ্যাস পাম্প করে গিয়েছিল। আর তার সাথে সাথে ওর যে নার্ভের সমস্যা আছে, যেটা সেই খিঁচুনিও হচ্ছিল, যার ফলে ও মাথা যন্ত্রণা হয় খিঁচুনি হওয়ার পরে। এবং আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, কারণ মাঝে মাঝে না কিরম থম খেয়ে বসে আছে, ডাকছি সাড়া দিচ্ছে না, কেমন যেন ভুলভাল বকছে। আমি যতবার জিজ্ঞেস করছি কী হয়েছে, কোথায় কষ্ট কোথায় কষ্ট, সে মানে ভুলভাল বকছে। তো থম খেয়ে বসে আছে, খাবার সামনে দিয়েছি অথচ খাবার খাচ্ছে না, চুপ করে বসে আছে। মানে এইরকম একটা কন্ডিশন হয়েছে, আমারও রীতিমতো ভয় লেগে গেছে যে কী হলো ব্যাপারটা, যে এরকম থম খেয়ে বসে আছে কেন। তো ওর বন্ধু বান্ধব যাদের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে, তাদেরকে ফোন করি, করে তারা আসে, এসে ওর খাওয়া দাওয়ায় একটুখানি খেলো, খেয়ে তারপরে যেদিন রাতে ঘটনাটা হয়েছে সেদিন রাত তখন বাজে 11:30, তখনও ওর বন্ধুকে ফোন করি, ওর বন্ধু আসে, যেই একগাল মুখে দেয় তারপর গিয়ে বমি করে দিয়েছে। তো এই হচ্ছে। আর আর একটা যেটা এখন সমস্যা দেখা দিয়েছে, এই খিঁচুনি হলে বেডে টয়লেট হয়ে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, তার সাথে সাথে নিজস্ব তো সমস্যা আছে হাজার একটা। তো এই চলছে, তার মধ্যে দিয়েও আমি একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করি, কারণ হাজব্যান্ড একদম তো ফোন ঘাঁটলেই বিরক্ত ভাব প্রকাশ করছে, আমি বুঝতে পারছি না কেন এই সমস্যা। তো তোমাদের ওই জন্য আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি, কারণ কন্ট্রোভার্সি আমি নিতে পারছি না, আমার ভীষণভাবে এই সমস্যা হচ্ছে, ওই জন্য আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছি। যার জন্য আমি কন্টেন্ট চেঞ্জ করলাম, যে আমি আমার গার্ডেনিং নিয়ে থাকি, বরঞ্চ ওটাই দেখাবো। তো ওটাই দেখাচ্ছিলাম। তো এই সমস্ত অসুস্থতার কারণে আমার কদিন আবার চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, প্রায় 3-4 দিন চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি। একেই তো মরা চ্যানেল, কি এলো, একেই তো মরা চ্যানেল, তার উপরে যদি আরও ভিডিও না দিই তো আরোই মরা চ্যানেল, বুঝতে পারছো তাহলে আমার চ্যানেলটার অবস্থাটা। হ্যাঁ, আমি এখন ছাদে উঠে ছাদের সামনে কথা বলছি, কারণ এমন একটা মানে মরা জায়গায় থাকি, যে একটু জোরে বৃষ্টি হলে, একটু জোরে বজ্রাঘাত হলে হয় লোডশেডিং হয়ে বসে থাকবে, নয় ভোল্টেজ ডাউন হয়ে যাবে। তো অ্যাজ ইট ইজ সেই ভোল্টেজ ডাউন, ঘরে কথা বলা যাবে না, কারণ ঘরে অন্ধকার হয়ে যাবে। আমি ইনভার্টারটা অফ করে রেখেছি, কারণ এখন শিওর নই যে ভোল্টেজটা কখন ঠিক হবে। তো সারা রাতটা তো চালাতে হবে, তো আমার যেহেতু পুরনো ইনভার্টার, তো বেশিক্ষণ থাকবে না, তো ওই জন্য ইনভার্টারটাকে অফ করে রেখেছি। আর চলো, একটা গাছ এনেছি, 3টে গাছ এনেছি, আমি দুপুরবেলা রেখে গেলাম ছাদে, যে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে ওই 5টা নাগাদ এসে আমি গাছগুলো বসাবো। তো জানি বৃষ্টি হবে না, বাট এত বৃষ্টি হয়েছে যে আমি ছাদে আসতে পারিনি, তোমাদের দেখাই। গাছগুলো আমি এনে কালকে গিয়ে নিয়ে এসেছি। এই গাছটা বেঁকেই, এত বৃষ্টি হয়েছে যে গাছটা আমার বেঁকেই গেল। এটাই হচ্ছে নয়নতারা এনেছি, এটাকে না আজকে দেখি পারি কি না এটা টবে বসিয়ে দিতে, কারণ এই যা বৃষ্টি হয়েছে তো গাছটা নুয়ে পড়েছে এত বৃষ্টিতে বেচারা। আর এই একটা ফুল, এই ফুলটা যে কি ফুল বললো আমি না ঠিক নামটাই মনে করতে পারছি না, এটা যে
কি ফুল বললো। যাই হোক, এই ফুলটা আমার ভালো লাগলো বলে আমি ফুলটা নিলাম, ফুল গাছটা। আর এটা নিয়েছি অপরাজিতা, নীল রঙের অপরাজিতা। আর এটা তো নয়নতারা নিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই আমার সেই, দাঁড়াও খালি পায়ে যাই, নাহলে না এই সিঁড়িটা জুতো পরে উঠলে না পা স্লিপ খেয়ে পড়লে একদম এই হাতির মতন চেয়ারা নিয়ে পড়লে আর আমার কিছু থাকবে, বুঝতে পারছো, ভেঙে চড়ে গুড়িয়ে এক হয়ে যাবে। তো এই দেখো এই র্যাকগুলো, এই দেখো এখান থেকে দেখলে ভালো করে বুঝবে। এই র্যাকগুলো অর্ডার দিয়ে বানিয়েছি, 5টা বানানো হয়েছে। তো এখানে 4টে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা আরও 5টা বানাবো, তবে এটার টাকাটা আগে দিয়ে নিই। ওটা অবশ্য আমি তো দেবো না, ভর দেবে। তো এই একটা র্যাক, টোটাল 5টা। আর এই আমার পেয়ারা গাছ, আর এই লেবু গাছ। আর দেখো এই অ্যালামন্ডা গাছটা তো আমি ছেটে দিয়েছি, মানে ডাল কেটে দিয়েছিলাম, দেখো কি সুন্দর নতুন ডাল বেরিয়েছে। এবার আমি না ভীষণভাবে টেনশন করছি একটা কারণে, যেটা হচ্ছে যে এই তো বর্ষাকালে তো রিপোর্ট করেছি। এবার কথা হচ্ছে যে গাছে গোড়া আবার পচে যাবে না তো, আমার সেই চিন্তা হচ্ছে। দেখো গাছগুলো বর্ষাকালে এমনিই গাছপালা এত সতেজ লাগে, এই হচ্ছে দেখো কত পরিষ্কার লাগছে। আর এই দেখো এই জুঁই ফুল গাছগুলো দেখো নতুন আর কুড়ি এসে, আমি ডাল কেটে দিয়েছিলাম, এই দেখো নতুন পাতা বেরিয়েছে। আর এই দেখো কুড়ি এসেছে, দেখেছো। আর এই গাছটার তো কি হয়েছে আমি বুঝতে পারছি না, তো দেখা যাক পাতা টাতা কী হয়ে আছে। আর এইটা একটা আমার কত হেলদি গাছ, এই গাছটা এটাও রিপোর্ট করে দিয়েছি, দেখেছো। বাট এই গাছটাকে আমি বাঁচাতেই পারলাম না, মরে যাচ্ছে না কি হচ্ছে আমি এখনও অব্দি শিওর নয়। তবে কিছু কিছু জায়গায় না একটু নতুন নতুন পাতা বের হচ্ছে, তো দেখা যাক। আমি এটাকে এখনই তুলব না, ঠিক আছে, দেখা যাক শেষ অবধি কী হয়, সার টার দিয়ে শেষ অবধি কী দাঁড়ায়। তো এই জায়গাটা একটা জায়গা করেছি, এই জায়গাটা হচ্ছে আমি ওই অপরাজিতা, ওই যে নিচে অপরাজিতাগুলো রয়েছে, ওটা এখন বসাবো। যদি এখন বসাতে পারি অসুবিধা নেই, যদি বৃষ্টি নামে, আমি না বুকে বসিয়ে তো দিই। তো এখন এইগুলো করব, বসিয়ে দিই। আর এই দেখো এই কিছু প্লাস্টিক, দুটো প্লাস্টিক ছিল, ওই প্লাস্টিকের মধ্যেও না এই ডাল কেটে বসিয়ে দেবো। এই যে পুটুলিকা ফুলটা এত সুন্দর, এই দেখো তোমার আমাদের ড্রাগন ফ্রুটের গাছটাও বেশি বড় হয়েছে। এটা আর একটা ওখান থেকে লাঠি দিয়ে, ওটা বড় হলে ওখান থেকে আর একটা লাঠি দিতে হবে। যাই হোক, এই আপাতত গাছগুলো বেশ সতেজ এবং স্নিগ্ধ লাগছে। তো ছাদ মোটামুটি পরিষ্কারই আছে, শুধু মাটিগুলো একটা গামলার মধ্যে রাখতে পারলে ভালো হতো। বাট র্যাকটা করে খুব ভালো লাগছে না, আসলে আমার টবগুলো বড় বড় তো, তো যার ফলে র্যাকটা ছোট হয়ে গেছে। এরপরে যখন র্যাকটা বানাবো না, একটা লম্বা র্যাক বানাবো, মানে 4-5টা টব বসে যায় এরকম। আমি এই এই টবের সাইজে, এই টবের সাইজে এই র্যাকটা বানিয়েছি, যে 2-3টে টব যাতে অনায়াসে ধরে যায়, তো সেইরকম বানিয়েছে আপাতত। তো এই টবের মাঝখানে মাঝখানে আমি এই একটা করে পাথর দিয়ে দিয়েছি, যাতে ওখানেও একটা করে বসানো যায়। এই র্যাকগুলো হলে কি সুবিধা বলো তো, এই যে তলায় ওই যে ইট পাতলে যেমন জল জমে থাকে, এটা জল জমার চান্সেস থাকে না। কিন্তু এই প্রত্যেকটা টব না আমাকে বেঁধে দিতে হবে, তার কারণ হচ্ছে এই টবগুলো ঝড়ে পড়ে যাওয়ার চান্সেস হয়, যার জন্যই আমি মাটির টব চেঞ্জ করে আমি এই প্লাস্টিক টব করেছি, যাতে আমার এই পড়ে, আমার কত মাটির টব ছিল সব পড়ে ভেঙে গেছে এই ঝড়েতে। এই হচ্ছে সমস্যা, এই হচ্ছে আমার আপাতত এখন। তো চলো গাছগুলো বসিয়ে দিতে যদি পারি তো বসিয়ে দিই, তারপরেরটা পরে দেখা যাবে, কি বলো, তাই না? কোনো কাজ ফেলে রাখার দরকার নেই, নামতে হবে অতি সাবধানে। আর নিচে না আমার একদম বাড়ির নিচে ওই একটা লিলি, হ্যাঁ ওটা তো লিলিই বলে, তারাও দেখো নিচে ওখানে একটু মাটির মতো আছে। তো আমি এই যে কিচেন কম্পোস্ট করেছিলাম না, তো আমার মনে হচ্ছে আমার এই সিঁড়ির নিচটা এতটাই প্যাকটা
আমাদের যে বাড়ি পরিষ্কার করে তাকে ডেকেছি, তারাও পরিষ্কার করে তাকে আমি ডেকেছি। এই আবর্জনাগুলোকে আমার ফেলতে হবে, এগুলো ভর্তি হয়ে গেছে। আর এইগুলো তো সবই আমার গাছের জিনিসপত্র, বাট এত বৃষ্টি হয়েছে যে কি বলবো। তো এই যে এইটাতে আমার যে কিচেন কম্পোস্ট করা রয়েছে না, তো এইটা না আমি ওই নিচে মাটিতে দিয়ে আসবো, কারণ এটা দরকার নেই, যা তরল পাওয়ার পেয়ে গেছি। আর এই একটা নতুন পদ্ধতিতে আমি করছি, ওই লিকুইড তরল বার করছি সমস্ত সবজির খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, এগুলো দিয়ে। তো এটা আমি ভিডিও দেখেছি এবং এর তলা নিচে তরল মনে হয় জমেছে, যাই হোক বুঝতে পারছি না। তো এটা করেছি, তো দেখা যাক কি তরল হয়। যা বৃষ্টি হয়েছে না, এগুলো সমস্ত ভিজে গেছে, দেখি এই দেখো। তো এটা বাইরে ওই মাটিতে ফেলে দিয়ে আসবো। আজকে আর বাইরে যাব না, কারণ আজকে হচ্ছে শনিবার। আজকের আমার ঠাকুর ঘরে কাজ আছে, অনেক কিছু কাজ আছে। তো চলো গাছগুলো বসিয়ে নিই, বসিয়ে তারপরে ঠাকুর সন্ধে দেবো, অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে নেবো। চলো পরে আবার আসছে, এবং একটা কথা তোমাদের সাথে বলার আছে, অবশ্যই বলবো, তবে কাজটা সেরে নিই। এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, কিন্তু গরম 1 ইঞ্চিও কমেনি। ওই সোফার ওপর সব কেচে ঢিবি করে রেখেছি, গরম 1 ইঞ্চিও কমেনি। আর এই তো ভোল্টেজের হাল দেখতে পাচ্ছ, ভিডিওর কোয়ালিটি দেখতে পাচ্ছ, অন্ধকার অন্ধকার। তো ঘেমে আমি চান হয়ে গেছি এইটুকু কাজ করতে করতে, মানে 3টে গাছ লাগাতে আমি রীতিমতো ঘেমে চান, ঠিক আছে। তো কি এই দেখো না, কি আমি কথা বলবো, পুরো অন্ধকার। এই বারান্দায় এলাম, এই দেখো ঘেমে, পুরো ঘেমে চান হয়ে গেছে। তো কিসের বৃষ্টি হলো, এটা কি বৃষ্টি হলো আমার জানা নেই। যাই হোক, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, মানে এত মুষলধারায় বৃষ্টি হলো, ড্রেন ওভারফ্লো হয়ে রাস্তায় জল জমে গেল, কিন্তু গরমের একটুও কমতি কিছু হলো না। যাই হোক, তো 3টে গাছ বসিয়ে দিয়েছি, তোমাদের সেটা কালকে দেখাবো। আর আমার অপরাজিতা গাছটা বসাতে গিয়ে না, গাছের মেন যে শিকড়টা, সেই শিকড়টা না একদম সেই গ্রো ব্যাগের তলা দিয়ে বেরিয়ে গেছে, আমি ওটা দেখিনি। এবার আমি কিছুতেই গ্রো ব্যাগটা খুলতেই পারছি না। শেষে আমাকে না আমি খেয়ালই করিনি যে গাছের শিকড়টা একদম গ্রো ব্যাগের বাইরে বেরিয়ে এসেছে। তো আমি যখন কাটছি, মেন শিকড়টাই ওই গ্রো ব্যাগ থেকে কেটে দিয়েছি। এখন ওটাই আমার টেনশন হচ্ছে যে গাছটা আদৌ বাঁচবে তো। যদিও যথেষ্ট পরিমাণে খাবার টাবার দিয়ে মাটি তৈরি করেই বসিয়েছি, বাট যদিও এটা বর্ষাকাল, হয়তো বেঁচে গেলেও বেঁচে যেতে পারে। হ্যাঁ, এখন আমি জানি না গাছটা বেঁচে যাবে কি যাবে না। যাই হোক, কি জানো তো, একটা কথা তোমাদের সাথে একটু বলার ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে অনেক মানুষ আছে, কিছু মানুষকে হ্যাটা করে, সে তোমার বাইরের হোক, তোমার ঘরেরও হতে পারে। হ্যাঁ, তো কিছু মানুষ আছে যে ঘরের মানুষকে হ্যাটা করে, ঘরের মানুষই ধরো ঘরের মানুষকে হ্যাটা করছে। তো এমন ভাব দেখাচ্ছে যে যে মানুষটিকে হ্যাটা করছে সেই মানুষটির কোনো যোগ্যতা নেই, সেই মানুষটির কোনো বুদ্ধি নেই, সেই মানুষটির কোনো মান সম্মান নেই, সেই মানুষটির কিচ্ছু নেই, নাথিং। তো আবার একটা সময় এমন হয় যে যেই মানুষটার কোনো যোগ্যতা নেই, যাকে হ্যাটা করছে, একটা সময় এমন আসে ঠিক সেই অচল মানুষটাকেই দরকার লাগে, তাই না? একদমই তাই। এটা আমার ঘরে প্রতিনিয়ত হচ্ছে। আমাকে রীতিমতো প্রমাণ করা হয় আমার কোনো যোগ্যতা নেই, আমার কিচ্ছু নেই, আমি ইনকাম করতে পারি না, কিচ্ছু না। যাই হোক, এবার কথা হচ্ছে, আবার দরকারের সঙ্গে আমারই প্রয়োজন হয়। যাই হোক, কথা হচ্ছে যে কাউকে অযোগ্য মনে করাটা উচিত নয়, আমার মনে হয় কাউকে অযোগ্য মনে করাটা উচিত নয়। প্রত্যেক, না সেটা পায়ে আটকে গেছে, প্রত্যেক
নাচু দেখেছো কী অবস্থা ঘামে। প্রত্যেক মানুষের ভেতর কিছু কোয়ালিটি আছে এবং কিছু মানুষকে জাগ্রত হতেই দেওয়া হয় না এবং তাকে এটা বলা হয় যে তোমার কোনো গুণ নেই, তোমার কোনো যোগ্যতা নেই। তো সেই মানুষটা তো তার গুণ, তার যোগ্যতা দেখাবার সুযোগই পায় না, তো সে কি করে দেখাবে, তাই না? তাই আমার মনে হয় কোনো মানুষকে ছোট ভাবা উচিত নয়, কোনো মানুষকেই অযোগ্য ভাবা উচিত নয়, কারণ কখন কোথায় কিভাবে কাকে কাজে লেগে যায় এটা কেউ বলতে পারে না। তাই আমি তো অ্যাটলিস্ট এরকম কাউকে মনে করি না, বাট মনে করার মানুষের তো অভাব নেই, তাই না? তো যারা মনে করার যে আমার অপোজিটে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটির কোনো যোগ্যতা নেই, তো সেটা না হয় ভগবান যদি সময় হয় আর যদি ভগবান মনে করে যে হ্যাঁ যাকে এত হ্যাটা করা হচ্ছে সত্যি সত্যি টিকটিকি, সত্যি সত্যি টিকটিকি, তো ভগবান যদি কোনো দিন দিন দেন, আমি জানি না সেই দিন কবে আসবে, তবে যদি কোনো দিন দিন দেন তবে সেই মানুষটির কি যোগ্যতা আছে কি নেই সেটা হয়তো ভগবানই দেখিয়ে দেবে, আমার বলার আর অপেক্ষা রাখবে না, বা সেই মানুষটির বলার অপেক্ষা রাখবে না যাকে অযোগ্য মনে করা হচ্ছে, তাই না? তো এটাই বলার ছিল তোমাদেরকে যে কোনো মানুষকে অযোগ্য মনে করো না, কোনো মানুষকে হ্যাটা করো না, কারণ কখন কাকে কিভাবে প্রয়োজন হবে আমরা কেউ জানি না। আমাদের ভবিষ্যতে কি আছে আমরা বলতে পারি না। আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে আছি, কাল হয়তো আমি দাঁড়িয়ে নাও থাকতে পারি। তাই আমার ব্যবহার, আমার আচার আচরণ, আমার কথাবার্তা এগুলোই থেকে যায়। আমার কাউকে সম্মান করা, কাউকে অসম্মান করা এই ব্যাপারগুলো থেকে যায় আমাদের। আমরা মরে গেলেও বা আমরা যদি কোনো ভুল কাজ করি সেটাও থেকে যাবে, ভালো কাজ করলেও থেকে যাবে, ভুল কাজ করলেও থেকে যাবে। যাই হোক, যাই করব আমরা সেটা থেকে যাবে ভবিষ্যতের জন্য। আমার যেটা বলার সেটা হচ্ছে কাউকে অযোগ্য মনে না করা, কাউকে হ্যাটা না মনে করা, কারণ আজ যাকে হ্যাটা মনে করছো কাল তাকেই কাজে লাগছে, এটাই বলার। তখন না আমার খুব হাসি পায়, জানো, সেই মানুষটাকে দেখলে হাসি লাগে যে আজ যাকে হ্যাটা করছো কাল আবার তোমার তাকেই প্রয়োজন পড়ছে, তো তাকে হ্যাটা করে অ্যাটলিস্ট তুমি হ্যাটা হচ্ছ, এটা আমার মনে হয়। জানি না এটা প্রত্যেক মানুষের মধ্যে এই জিনিসটা হয় কি না বা ফিল হয় কি না, আমি মনে করি, আমার জানা নেই, বাট আমার এটা মনে হয়, আমার হাসি পায় সেই মানুষটাকে দেখে যে এই মানুষটা এই মানুষটাকে হ্যাটা করছে, বাট এই মানুষটাকে পরক্ষণে আবার প্রয়োজন পড়ছে। চলো যাই হোক, অন্ধকার হয়ে যাচ্ছে, আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভোল্টেজের হাল দেখো, ওই দাঁড়াও দেখাচ্ছে, ওই দেখো পিএল ল্যাম্প জ্বালিয়ে রেখেছি, কারণ টিউবলাইট জ্বলছে না, টিউবলাইট দপ দপ করছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জানি ভিউজ নেই, মরা চ্যানেল হয়ে গেছে, ঠিক আছে চলো, ভগবান যদি কোনো দিন দিন দেন, আমার শ্রীকৃষ্ণ, আমার বাবা লোকনাথ যদি, আমার মা তারা যদি কোনো দিন দিন দেন, অবশ্যই এই চ্যানেল দাঁড়াবে, বাট সেটাও আমি জোর গলায় বলতে পারছি না, কারণ সময় পরিস্থিতি কখন কোথায় কিভাবে আমাকে নিয়ে যায় আমি জানি না। তো চেষ্টা করি, দেখা যাক কী হয়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্ধকার হয়ে গেলে এখন পুরো ভিডিওটাই অন্ধকার হয়ে যাবে, তাহলে একটু আলোতে আসলে হবে এইভাবে। আচ্ছা আচ্ছা, এইভাবে হলো। তো চলো শেষ করলাম ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, কিছু না কিছু নিয়ে ভালো থাকার চেষ্টা করি, বাট পরিস্থিতি মাঝে মাঝে এতটা জটিল হয়ে যায় না, তো তখন আর থাকতে পারি না, এদিকে মাথা কানের মধ্যে ঘ্যাচং 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 আওয়াজ হয়ে যাচ্ছে। তো চলো, আমি জানি ব্লগের মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু নেই, সত্যি কথা বলতে আমি এডিট করতে পারি না, আমি কিছু অ্যাড করতে পারি না, তো আমি একদম র ভিডিও, সিম্পল ভিডিও তোমাদের সাথে দিই, তোমাদের কাছে দিই। হয়তো শুধু ভিডিওটাকে আমি জুড়তে পারি, টুকরো টুকরো ভিডিওগুলোকে আমি জুড়তে পারি, আমি একদম সত্যি কথা বলছি এবং অনেস্টলি বলছি, যদিও জানি সত্যতার কোনো দাম নেই আজকের এই মিথ্যের দুনিয়ায় দাঁড়িয়ে, সত্যির কোনো দাম নেই আজকের এই মিথ্যের দুনিয়ায় দাঁড়িয়ে, তাই আমার এই সত্যি কথারও কোনো দাম নেই। তো চলো সবাই ভালো থেকো।